প্রক্রিয়ার যে জটিলতার কথা বলা হয়েছে, এটা বাঙালিকে হাইকোর্ট দেখানো হচ্ছে। আমার প্রশ্ন হলো, সেটা যদি অবৈধ হয় তাহলে আপনারা প্রজ্ঞাপন জারি করলেন কেন? তাহলে প্রথম অপরাধ তো নিশ্চয় আপনারা প্রজ্ঞাপন জারি করে শপথ গ্রহণের জন্য বলা হলো, আমরা প্রস্তুতি নিলাম, পরবর্তীতে আপনারা রিট করে আবার এটা বন্ধ করে দিলেন। তাহলে আমরা কি ভাববো না যে আপনাদের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কিনা? আজকে যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে 300 আসনে যারা প্রার্থী খুঁজে পায় না, তারাই আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি শুধু একটা কথা বলতে চাই যে শেখ হাসিনা ঝাড়ু দিয়ে ময়লা কার্পেটের নিচে লুকিয়ে রেখেছেন, গন্ধ লুকাতে পারেননি। ডক্টর ইউনূস, আপনাকে বলতে চাই, একটা সময় আসবে আপনি নাকে রুমাল দিয়ে এই বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। আজকে একটা কথা বলি, এনসিপি নাকি সরকারি দল। আমি বলতে চাই, এই এনসিপি যদি সরকারি দল হয়, আজকে তারা যেভাবে অন্যায় অবিচারের সাথে জড়িত হচ্ছে, আমি জানি না এই বাচ্চা শিশুদের অবস্থা, আমি জানি না তারা আজকে কি করছে। যেই বয়সে তাদের স্কুল কলেজে বই খাতা নিয়ে যাওয়ার কথা ছিল, তারা আজকে বাংলাদেশের মন্ত্রিত্ব চায়, তারা আজকে রাষ্ট্রের সুবিধা চায়। এটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করে প্রস্তুত। 17 বছর যেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, 17 বছর যেই ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, আজকে সেই ভোটের অধিকার যারা লুণ্ঠন করবে, আমরা আজকে সংগ্রাম শিখেছি, আমরা যুদ্ধ শিখেছি। যুদ্ধের মাধ্যমেই তাদেরকে পরাজিত করে বাংলাদেশে ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনবো। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা কানার ভাই আন্দায়ও জানে। সেই কারণেই আজকে আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশ প্রস্তুত রয়েছে।